নতুন অর্থ বছরের বাজেট ঘোষণা হতেই বাজারে শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ। কোন পণ্যের দাম কমবে আর কোন পণ্যের জন্য গুনতে হবে বাড়তি টাকা, সেটি এখন সাধারণ মানুষের বড় প্রশ্ন। 2026-27 অর্থ বছরের বাজেটে বেশ কিছু পণ্য ও সেবার উপর শুল্ক কর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী। আর এর প্রভাব সরাসরি পড়তে পারে ভোক্তাদের পকেটে। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে সিগারেট। বিভিন্ন স্তরের সিগারেট খুচরা মূল্য বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে, ফলে ধূমপায়ীদের খরচ বাড়বে নিশ্চিতভাবেই। অন্যদিকে পরিবেশ বান্ধব নীতির অংশ হিসেবে 1200 থেকে 1600 সিসির পেট্রোল, অকটেন ও ডিজেল চালিত আমদানি করা গাড়ির ওপর কর ভার বাড়ানো হয়েছে। এতে এসব গাড়ির দামও বাড়তে পারে। বিদেশি কাজু বাদাম, পাঙ্গাস মাছের ফিলে, মধু ও সুপারি আমদানিতে শুল্ক বাড়ানো হয়েছে। ফলে আমদানি নির্ভর এসব পণ্যের বাজার মূল্যও ঊর্ধ্বমুখী হতে পারে। শুধু খাদ্যপণ্যই নয়, বিদেশি কফি, চকলেট, তৈরি খাবার, লিপ লাইনার ও লিপ জেলের মতো প্রসাধনী পণ্যের দামও বাড়ার আশঙ্কা রয়েছে। এদিকে কম্পোজিট এলপিজি গ্যাস সিলিন্ডার ভ্যাট আরোপ করায় এর বাজার মূল্যেরও প্রভাব পড়তে পারে। নির্মাণ খাতেও আসতে পারে চাপ। রড তৈরির কাঁচামালের উপর ভ্যাট বৃদ্ধির কারণে রডের দাম বাড়ার শঙ্কা তৈরি হয়েছে। এছাড়া বিদেশি টাইলস, স্যানিটারি ওয়্যার, ফোম, মাইক্রোওয়েভ, ওভেন, সাইকেল ও খেলনার দামও বাড়তে পারে। অর্থাৎ নতুন বাজেটে অনেক পণ্য কর ছাড় থাকলেও কিছু গুরুত্বপূর্ণ পণ্যের ক্ষেত্রে ভোক্তাদের গুনতে হতে পারে বাড়তি মূল্য। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।